সমস্ত কোরআন হাদিসকে নিংড়ে আমাদের পরিচয় তিনটে পাওয়া গেছে। নাম্বার 1, আমরা আল্লাহর গোলাম। নাম্বার 2, আমরা আদম সন্তান। নাম্বার 3, আমরা আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত। পরিচয় শেষ হয়ে গেল। তিনটি পরিচয় আমি কে এটা পাওয়া গেল এতক্ষণে। আমি কে? আমি আল্লাহর গোলাম। আমি কে? আমি আদম সন্তান। আমার জন্মের সিলসিলাটা কুকুরের বাচ্চা, শূকরের বাচ্চা, ছাগলের পেটে নয়। আদম সন্তান। নাম্বার 3, আমি কে? আমি আখিরি নবীদের নবী, হাবিবে আল্লাহ, মেহবুবে আল্লাহ, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে। এতগুলো লোক পেছনে কেউ কিছু বলেন, আরেকবার বলেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত। হয়ে গেল। এবার কাজ খুঁজে বার করলেন, কাজ খুঁজে বার করলেন, পেয়ে যাবেন। গাফলতি উঠে যাবে। যতক্ষণ না আমি আমার পরিচয় পাবো ততক্ষণ কাজ কি করে করব। আমি আমার পরিচয়টা এতক্ষণে বের করলাম, তারপরে কাজের কথা এবার বলবো। মা বোনেরা, আপনারাও ধৈর্য ধরেন। দাওয়াতের সাথে মহিলারাও অদতত জড়িত। জি, জড়িত। 1 নম্বর পরিচয়, আমি আল্লাহর গোলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। আমি আল্লাহর গোলাম। আমার 8টা গুণ বলে দিয়েছেন আল্লাহ। আমার 8টা গুণ আমার ভিতরে থাকবে। প্রথমেই তওবাটা বলেছেন। কেন জানেন? এই টেবিলটাতে যদি আপনি কোরআন রাখতে যান, হাদিস রাখতে যান, গ্লাস রাখতে যান, মোবাইল রাখতে যান, জামাটা রাখেন, রুমালটা রাখেন, কিন্তু নোংরা থাকলে আগে ওটাকে সাফ করতে হয়, তারপর আর একবার রাখেন। তওবা হচ্ছে অন্তরকে সাফ করে। প্রথমে তুমি তওবা করো, এরপরে তুমি গোলামি করো। পৃথিবীর বুকে মাবুদ অনেক আছে, একটা আনায় কোরআন স্বীকার করেছে অনেক আছে। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, বিভিন্ন রাস্তা, সেগুলো ভ্রান্ত, এগুলো গ্রহণ করবে না। শুধু যদি গ্রহণ করবে, ওয়ানিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম, তোমরা এক আল্লাহ ছাড়া কারো গোলামি করবে না, কারো কাছে মাথা নামো করবে না, কারো কাছে সারেন্ডার হবে না। যদি তুমি হবে তো এক আল্লাহর কাছে হও। পরিচয়ের সঙ্গে কাজ মিলছে কি মিলছে না? একবার হ্যাঁ নাও বলে না। সেটিং চেঞ্জ হচ্ছে নাকি? হ্যাঁ, আপনি আসার আগে আমি যাব। মনে করছে উনি আসা পর্যন্ত আমি থাকবো। আল্লাহ, বিরক্ত লাগছে নাকি ভাই? লাগবে কেন? বকছি তা না। আপনারা বকেন নাই তো বিরক্ত লাগবে কেন? কিন্তু এরা দাঁড়িয়ে আছে, বসার জায়গা পায়নি। জায়গা নাই, ওদের দোষও নেই। ভিতরে ফাঁকা আছে, বসেন, যান। আসলে বসবে না, ওরা নিয়তি করে এসেছে যে দাঁড়িয়ে থাকবো, সুযোগ পেলে দৌড়ে পালাবো।
কতক্ষণ ভালো লাগবে। তাহলে আমাদের প্রথম পরিচয় শুরু হয়ে গেল। পরিচয় থেকে আমি আমার এক পা এদিক ওদিক হিলব না। আমি কার গোলাম? কার গোলাম? আল্লাহ। একবার আপনারা সকলে আল্লাহকে খুশি করার জন্য বলতে পারবেন? আমি যে কথাটা বলে থেমে যাব, জিজ্ঞাসার চিহ্ন দিব, তার উত্তরটা জোরে বলতে হবে। আল্লাহর হৃদয় খুশি করার জন্য, আল্লাহর হৃদয়কে খুশি করার জন্য ইনশাআল্লাহ সকলে রেডি হন। আমরা আল্লাহর গোলাম, সারা জীবন ডাকবো তো আল্লাহকে, মানবো তো আল্লাহকে, চাইবো তো আল্লাহর কাছে, ভয় করবো তো আল্লাহকে, ডরবো তো আল্লাহর কাছে, মার ভয় করবো তো আল্লাহকে, চাইবো আল্লাহর কাছে। ভয় ভীতি সমস্ত কিছু জীবনের সুখ দুঃখের মালিক আমার রব। আল্লাহ ছাড়া কাউকে ভয় করব না, আল্লাহ ছাড়া কাউকে ভরসাও করব না। যত কিছু সব ভয় ভরসা সাজদা আল্লাহকে করব। আমার মাথাটা কেটে পিস হয়ে যাবে, তাও আল্লাহর কাছ থেকে আমাকে কেউ সরাতে পারবে না। আল্লাহ রসুল ওইটাই বলে দিয়েছেন। এরা ভাবছে হয়তো কেটে কেটে কমিয়ে দেবো। সান্ত্বনামূলক একটা কথা বলে দিচ্ছি। আল্লাহ রসুল বলেছেন আমার উম্মতকে নির্মূলে শেষ করতে পারবে না। আমাকে একজন জিজ্ঞাসা করছে, একজন হাজি সাহেব মানুষ, যে এই যে মায়ানমারে তখন ঝামেলা চলছিল, এই ফিলিস্তিন হয়নি, তা আল্লাহ এখন কি করছে? দিদি ভাই, আল্লাহ কি করছে? আল্লাহ ভালো কাজ করছে, ওদেরকে শহীদের রাস্তার দরজাটা খুলে দিয়েছে, এখন বন্ধ ছিল বহুদিন। হ্যাঁ, আমাকে একজন জিজ্ঞাসা করছে ভারতবর্ষের মুসলমান কি অবস্থায় আছে? বলে ভারতবর্ষের মুসলমান উহুদ আর বদরের পাড়ে দাঁড়িয়ে আছে, যখনই লাভ বাইক তখনই ঝাঁপ বাইক, ধরবো টিপে তো দুনিয়া ছাড়িয়ে দেবো নাকি ভাই? ভয় আমরা করেছি কি? ভয় একমাত্র কাকে করি? আল্লাহকে। আবুল কালাম আজাদ আর মোহাম্মদ আলী শওকত আলী ইংরেজদের মিটিংয়ে গিয়ে বলেছিল মুসলমানরা পৃথিবীর কোনো অস্ত্রকে ভয় করে না, শুধু ভয় করে তো আল্লাহর জাহান্নামকে ভয় করে। ঠিক, আমাদের দিলে একটা ভয় কি আছে? আল্লাহর জাহান্নাম। আর মুসলমানদের কোনো লোভ লালসা নাই, এরা সোনার পা মানে মুকুটে পা দিয়েছে, দেয়নি? যখন রোম সম্রাটকে বিজয়ী করে সেই মুকুটটা নিয়ে এসে মসজিদে নববীর গোডাউনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে, তখন মসজিদে নববীতে আলো জ্বালানো তেলের পয়সা ছিল না সাহাবীদের কাছে, অন্ধকারে নামাজ হতো। আর সেই মুকুটটা কত ওজন ছিল, স্বাভাবিক মাথায় নিতে পারবে না বলি ওই কুব্বা থেকে, গম্বুজ থেকে একটা সোনার চেন দেওয়া ছিল, এবং সেই সোনার শেকলে সোনার মুকুট। কত পরিমাণ সোনা হতে পারে? রাজা বসলে মনে হতো ওর মাথায় আছে, এত ভারী। সেইটা সাহাবীদের হাতে চলে এলো মসজিদ নববীর গোডাউনে। সাহাবীদের মধ্যে কেউ শুয়ে আছে, কাউকে আঁধারে ঘুম ভেঙেছে, কেউ তাহাজ্জুদ পড়তে উঠবে, তো আঁধারে এমনি করে দরজা দেখবেন, ঘুম থেকে উঠলে তখন মনে হয় যে কোথাও শুয়ে আছি আছি, এরকম দরজা খুলতে গিয়ে ওই মুকুটটা পায়ে লেগেছে, খড়াক করে উঠেছে। তখন একজন বলছে, কিরে কে উঠেছিস রে? বলে একটু নামাজ পড়বো, 2 রাকাত উঠেছি রে ভাই। তো কিসের শব্দ পেলাম? তা হালকা করে ঘৃণার সঙ্গে বলছে, মাথার মুকুটটা, বেঈমানের মাথার মুকুটটা। এত সোনা ওদের দিলকে কেড়ে নিতে। মুসলিমদের দিলে খালি একটাই লোভ আছে, লক লক করছে, সেটা আল্লাহর জান্নাতকে। আমাদের লোভ কিসের আছে? আল্লাহর জান্নাত। আর ভয় আছে আর একটা, আল্লাহর নারাজির ভয় আছে, আল্লাহর রাজির লোভ আছে। দেখেন, এখন যদি বলি মুসলিম কাকে বলে, দেখেন কিছু জিনিস পরীক্ষা করলে চটচট করে পাওয়া যায়। আমার গাড়িতে মাছ রাঁধা, মাংস রাঁধা, আপেল, চেরি, কিশমিশ, বেদানা, সব রকম কাজু কিশমিশ সব আছে, খাওয়ার সম্ভার। লোভ বলে একটা জিনিস আছে, মনে মনে হচ্ছে একটু পেলে ভালো হতো না, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। এটা হচ্ছে শরমের শাটার গেট লেগে আছে। ওই জিনিসগুলোর প্রতি লোভ নাই কার? আমারও আছে, আপনারও আছে। এই শরমের শাটার গেটটাই হলো আপনাকে ইজ্জত বাড়িয়ে দিল, মুখ ফুটে চাইতে পারলেন না। কিন্তু যদি বলি যে আমার গাড়িতে 2 লিটার জমজমের পানি আছে, পেছু পেছু দৌড় পেল একটু, এটার প্রতি কোনো শরম লজ্জা নাই, কারণ ওখানে ঈমান আর তাকওয়ার বুনিদ আছে। ওই দেখ, এরা মনে হয় সব বোকা কটা আছে, তুমি একাই চালা।
একদম না, এই দেখে আগাবে না। এমনি উঠতে দিচ্ছি না কাউকে, ও সামনেটাকে ঘেরছে। ভাই আপনারা আমার কথা বুঝতে পারছেন? তাহলে আমরা আল্লাহ রসুল বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات لا تشرك بالله وإن قتلت أو حرقت معاذ যদি তোমাকে কেটে পিস বানিয়ে দেওয়া হয় আর আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয় তবু তুমি আল্লাহকে ছাড়া অন্যের কাছে মাথা নামো করবে না। জি আমার ভাগ্নে হচ্ছে, নাম বলবো না, সম্পর্কে ভাগ্নে, বিয়ে হয়ে গেছে, মেয়ে ছেলে, 2-3টে ছেলের মা, তোকে খুব প্রেরণা দিচ্ছে, কষ্ট দিচ্ছে জিন ভূতে। তা একটা উঝা এসছে ঝাড়বে, বলছে মোমবাতি চাই, লোহার পুতুল চাই, মাটির পুতুল, লোহার ছুঁচ চাই, কি চাই শুরু করেছে। তো আমার দুলা ভাই বলছে এই কালাম পাকে সুরা পড়ে যদি ঝাড়বি তা ঝাড়, না হলে আমার বেটি আমার সামনে মরে যাবে, কবর দিয়ে দেবো, তো ভাব। যদি সহি সুন্নাহ তরিকায় কালাম পাক শেফা, তুই ঝাড়বি তো ঝাড়, আর এই চাই ওই চাই, পুতুল চাই, মোমবাতি চাই, তুই ভাগ, আমার মেয়ে মারা যাক আমার চোখের সামনে, কিন্তু তৌহিদের ওপরে মরব। সকলে বলি ইনশাআল্লাহ। নাম্বার আমাদের দ্বিতীয় পরিচয়, আমার দ্বিতীয় পরিচয়, আমি আদম সন্তান। আমরা আওলাদে নবী, আমরা আওলাদে রসুল। বিরেলি আছে আপনাদের এলাকায়? ইয়া নবী সালাম আলাইকা আছে না? নাই? ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা আছে না? নাই? এরা দাবি করে আমরা আওলাদে রসুল, মানে নবীর সন্তান। দাবিটা কোথাও ভুল করে? ঠিকই তো, আমরাও তো নবীর সন্তান। আমাদের আব্বার নাম কি? জোরে বলে না, আমাদের আব্বার নাম কি? আদম। আচ্ছা কাগজ কলম নিয়ে একবার বসেন তো, অঙ্কতে মিলছে কিনা দেখি। আমার বাপের যদি বাপ হয় তাহলে তো আমার দাদু হয় আদম। আর বাপ থাকে? জোরে বলেন, আর বাপ থাকে? জি, তাও বাপ আছে। আমরা সবাই সরাসরি আদমের সন্তান, সরাসরি, মাঝে কোনো বাপ মিডিয়া নাই। কেন? আয়াত আমার মুখস্থ নাই, পড়ে দিই। কোরআন বলছে সরাসরি আমরা বাপ, আদম আমাদের সরাসরি বাপ। এখানে কোনো মাঝে দাদু হওয়া আর কিছু হওয়ার এরকম কোনো মিডিয়া নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমের পুতুলটাকে জান্নাতুল ফেরদাউসে বানালেন। যখন পুতুলটা হয়ে গেল, আমার রব তার পবিত্র হাতটাকে নিয়ে গিয়ে আদমের পিঠে দিয়ে দিলেন। আদমের পিঠ, আল্লাহর হাত, মধ্যখানে ঝুরঝুর ঝুরঝুর করে বালুর মতো পড়তে লাগলো, পোকার মতো কোটি কোটি বিলিয়ন মিলিয়ন হয়ে গেল। আল্লাহ বললেন, আদম রে এগুলো কি? আদম বলে, আল্লাহ আপনি জানেন। বলে, এটা হলো তোর পিঠ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের আত্মাকে আমি বের করে নিলাম। সরাসরি ওখান থেকে আল্লাহ বের করে নিয়েছেন। জান্নাতুল ফেরদাউসে গোডাউনে রাখা আছে। তাহলে প্রত্যেকটা আত্মা কার পিঠ থেকে এসেছে? আদমের পিঠ থেকে। আমার আত্মাটা আদমের পিঠ থেকে, আমার পেটেরটাও আদমের পিঠ থেকে, তার পেটেরটাও কিয়ামত পর্যন্ত। তাহলে সরাসরি বাপ কি না? দেহের ব্যাপারে আমার বাপ ইরফান, আত্মার ব্যাপারে আমার বাপ
আদম। কিন্তু আমার দেহটা আচল নয়, দুনিয়াতে পচে যাবে, আত্মাটাই ফিরে যাবে, আদমের সন্তানই আল্লাহর কাছে ফিরে যাবে। তাহলে আমাদের বাপ হলো আদম। তাহলে আমরা কার সন্তান? আমরা কার সন্তান? আদমের সন্তান। তাহলে এখন যদি আমরা আদমের সন্তান হয়, তাহলে আমরা যদি বলি আমরা নবীর সন্তান, তো ভুল হবে? জোরে বলেন, ভুল হবে? না, ভুল হবে না। আসলে দাঁড়ান, ফ্লাইট মোড করে দিই। আমাদের তো আবার হুটপাট করে অনেকে জালসা ফোন করে দেয়। তো আমরা হলাম আদম সন্তান। এবার বলেন, এই গ্রামটার নাম চুয়া পুকুর। মানে কোন পুকুরে যে চুঁয়ে চুঁয়ে পানি উঠেছিল আল্লাহ জানে। তো চুয়া পুকুর, হ্যাঁ। তো হ্যাঁ, এই কয়েকদিন আগে জালসা করতে গিয়েছিলাম নদিয়া, গায়ের নাম বান্দা খোলা। তা বাঁধা খোলা বলে, ওরা বাঁধে আবার খুলে, বাঁধে আর খুলে। তো কি করা কি দরকার রে বাবা, বাঁধা খোলা। তো যাই হোক, এবার এই গ্রামে 10টা ফ্যামিলি বাস করে। হাজি ফ্যামিলি, মৌলানা ফ্যামিলি, মাস্টার ফ্যামিলি, মোল্লা ফ্যামিলি, মোরল ফ্যামিলি, মাস্টার ডাক্তার ফ্যামিলি। এইভাবে গ্রামে দেখবেন এক একটা ফ্যামিলি হয় কি হয় না? এর মধ্যে আবার ডাকাত ফ্যামিলিও থাকে। ওকে আবার সবাই ভয় করে। সকালবেলা বলবে, চাচা কেমন আছো গো, এক কাপ চা খাও। আসলে ওর ভিতরে রাগ লাগে, উপরে ওকে মিষ্টি মিষ্টি কথা বলে। হাদিসে এসছে, আল্লাহ রসুল বলছেন যে মানুষ মানুষকে সম্মান করবে তার মারের ভয়ে, এটা কিয়ামতের আলামত। তো যাই হোক, এর মধ্যে ধরেন কোনো একটা ছেলে মৌলবি মৌলানা ফ্যামিলি থেকে, বাপ আলেম, দাদু আলেম, মা আলেমা বা দাদি আলেমা, সমস্ত গোষ্ঠী আলেমা, বংশতে 8টা মানে 10টা মাদানি আছে, 4খানা সাইকুল হাদিস আছে, বাকিগুলো সব ভরভরা আলিম। এই ধরনের ঘরটা, ওই ঘরের কোনো ছেলেকে এলাকায় ঘুরতে দেখবেন এখানে ওখানে গিয়েছে, কিন্তু তাসের আড্ডার পাশে পাবেন ওকে? কেন পাবেন না? ও জানে আমি আলেম ফ্যামিলির ছেলে। কিন্তু কালু ডাকাতের বেটাকে কোনো দিন পাবেন মসজিদের পাশে? ওকে তো খালি জুয়োর পাশেই গ্রুপ করছে। ও জানে যে আমি ডেঞ্জারাস বাপের ছেলে। তো এই ফ্যামিলিগত। এবার আমাদের পরিচয় দ্বিতীয়টা দিচ্ছি। আমরা হলাম আদম সন্তান। শুধু আদম সন্তান নয়, আমরা আওলাদে নবী, নবীর আত্মা থেকে আমাদের সম্পৃক্ত। তাহলে পৃথিবীতে আমাদের দ্বিতীয় পরিচয়, আমাদের সিলসিলা, আমাদের ধারাবাহিকতা কোনো কুকুরের বাচ্চার সঙ্গে নাই, শুকরের বাচ্চার সঙ্গে নাই। কুকুরের বাচ্চার সঙ্গে থাকলে মরার পাশে থাকতাম, শুকরের বাচ্চা থাকলে আমি ড্রেনে ডুবে থাকতাম। গরু ছাগলের পেটেও নয়, সরাসরি আল্লাহ আমাদেরকে আদমের পেট থেকে নিয়েছেন। অতএব পৃথিবীর বুকে কোনো নোংরা জায়গায়, ড্রেনে, মরা গরুতে আর শুকরেতে, পায়খানাতে, পেশাবে আমাদেরকে পাওয়া যাবে না। নবী আমার বাপ যেমন জায়গা পছন্দ করত, ওই জায়গাগুলো পাওয়া যাবে। তাই আমার আল্লাহ বলেছেন, ফালা তাকরাবা হাযিহিস, ফালা তাকরাবা ফাতাকরাবুল ফাওয়াহিশা মা জাহারা মিনহা ওয়া মা বাতান। ও চুয়া পুকুরের মহফিলের লোক, চেতনাওয়ালা, চেতনা লাও। আল্লাহ বলতে শুনেলেন, আল্লাহ বলতে শুনে লাও, তোমাকে পৃথিবীর কোনো নোংরা জায়গায় যেন দেখতে না পায়। তাতে প্রকাশ্যে আর গোপনে হোক, জুয়ো চলবে, দাঁড়াবে না। তাস চলবে, দাঁড়াবে না। সুদ চলছে, দাঁড়াবে না। বেশ্যাখানার পাশে দাঁড়াবে না। আপনার গায়ের মুসলিমের মেলাতে পাওয়া যাবে না, পীরের মাজারে পাওয়া যাবে না, আর কোনো জায়গায় পাওয়া যাবে না। তাসের আড্ডায় পাওয়া যাবে না, জুয়ার আড্ডায় পাওয়া যাবে না। গোপনে যে গুণাগুলি হয় সেখানেও তোমাকে পাওয়া যাবে না। কারণ তোমাকে ভেবে নিতে হবে আমার পরিচয়ের সঙ্গে জড়িত আছে, আমি আদম নবীর সন্তান। জি, লোহাটা কে বানিয়েছে? লোহা কে দিয়েছেন? আল্লাহ। এবারে লোহাটা ছিল রড, ঠুকে ওকে কি বানানো হলো? হ্যাঁসোয়া। নাম চলে এলো অন্য। এবার তো কাজ আছে।
এতক্ষণ লোহা পড়েছিল, ততক্ষণ কাজ ছিল না। এবার কাজ আছে কি না? যখন ওকে কোনো একটা বস্তু, কোনো একটা অস্ত্র বানানো হলো, তার মানে ওর কাছ থেকে কাজ নেওয়ার জন্য বানানো হচ্ছে। একটা এইটুকুন লোহা 1 কেজি আপনি কিনে আনলেন, যে কামারকে দিলেন, জি আমি যেমন আমার পরিচিত বাসের ড্রাইভার এলাকায় অনেক আছে, একজনকে খুব ধরলাম, ভাই আমি একটা ভালো কাটারি বানাবো, কাঁটা বানাবো, তো ওই বাসের পাতিতে নাকি ভালো হয়, তো দাও, এনে দাও। বলছে ঠিক আছে, আমি গ্যারেজ থেকে এনে দেবো। এমনি নিয়ে চলে আসবে না, ও পয়সা নেই, নেবে, চেয়ে আনবে, পয়সা দিয়ে আনবে। তো চেয়েই এনেছিল। বলছে আমি বললাম যে এটা নিব, একজন মৌলানা নেবে, তো গ্যারেজ বললো যে নিয়ে যান, আমাকে দিল। আমি কামার সালে নিয়ে গেলাম যে মডেল তৈরি করো, ভালো যেন বাঁশ কাটা হয়, করে দিল। তাহলে ও একটা কাজের জন্য তৈরি হয়ে গেল। এতক্ষণ ছিলাম আল্লাহর গোলাম, তারপরের পরিচয়টা হলো আমি আদম সন্তান, গরু ছাগল নয়। এবার পরিচয় আমি হচ্ছি আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত। এবার কাজ বেরিয়ে এলো। উম্মাত বেটা বেটি ভাই বোন শব্দ ব্যবহার করেনি, কি ব্যবহার করেছে? উম্মাত। আমরা কার উম্মাত? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত। আরেকবার বলি, আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে? উম্মাত। আত্মীয়তা অনেক রকম আছে, ভাই বোন, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি, খালু ফুপা, মামা শ্বশুর, নানা। কিন্তু রসুলের সঙ্গে আমাদের সম্পর্ক কি? উম্মাত। উম্মাত মানে কি? শালা মানে তো খুব ভালো বুঝতে পারছি যে বিবির ভাই, কিন্তু উম্মাতটা মানে কি? হ্যাঁ, উম্মাত শব্দের অর্থ অনেকগুলি আছে, তার মধ্যে একটা বলছি, ইমাম, নেতা। নেতা। এখন আমার নবীকে বাদ দেন, আমাদের নবীকে আপাতত জমার খাতায় রাখেন। বাকি যত নবী এসেছিলেন আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত, এই নবীর উম্মত যারা ছিল তাদেরকে উম্মত কোরআন বলেননি। কি বলেছেন? কম। কি বলেছেন? কওমে হুদ, কওমে মুসা, কওমে ঈসা, জি কওমে দাউদ। কিন্তু একজনার কমকে উম্মত বলেছেন। কম মানে ছোট গোষ্ঠী, একটা ফ্যামিলি, গোষ্ঠী। এটা আমাদের কম। আপনি বলছেন আমাদের কমটা ওইখানে। এই কম মানে বিভাজন, দল, গোষ্ঠী, শেষ, ছোট জিনিস। আর উম্মত মানে ব্যাপক, বিশ্ব, বিশ্ব জুড়ে। আমাকে বলছে মাইকে সাউন্ড হচ্ছে, আমি কি করবো? ও মাইক বলছে, তো মাইক ম্যানকে আস্তি করে বললি হয়, আমার কানে ওটা আসবে কেন? হ্যাঁ, এর থেকেও জোরে চিল্লাইতে হবে। মাইক ম্যান ভাই দেন আর 8 আনার মতো সাউন্ড বাড়ান। মাইক ম্যানরাও খুব বদমাস, ওরা চট করে সাউন্ড বাড়াতে চায় না, ওরা খালি ইউনিটটা যেন বেঁচে যায়, বেশি পটাশ করে কেটে যাবে দুটো, বাস। এটা একটা বিষয় আছে, মাপটা ঠিক রাখে। বেশ, উম্মত আর কমের পার্থক্যটা করে দিই। কেমন? মুসা নবী কি বলি? মুসা নবীর দায়িত্ব ছিল তাবলীগ করা। তাবলীগ কে করবে? নবী। আর তার কম কি করবে? ওর পেছনে পেছনে গিয়ে ওকে সাহায্য করবে। ওর খাওয়া দরকার, শোয়া দরকার, ওর শরীরে ক্লান্তি আছে, কেউ মারতে এলো, এ মারবি না, আল্লাহর নবী। এটা হলো অন্য নবীদের। তাবলীগ কে করবে? নবী। আর কম কি করবে? তাকে সাহায্য করবে। কমের অধিকার ছিল না কোনো লোককে বলি এই সুদ ছাড়, তো মুসা তখন বলবে তু নবী, তু বললি কেন? বুঝতে পেরেছেন কিনা? আমি বোঝানোর জন্য বলছি আর কি, বলেছেন এটা বলছি না, তার মানে ওর বলার অধিকার নাই। একজন ডাক্তারখানা ঢুকছে কাশতে কাশতে, আর বলছে স্যার একটা ইঞ্জেকশন আর 2টো ট্যাবলেট আর একটা সিরাপ লিখে দেন। তা ডাক্তার অবাক যে রুগী সব বলে দিছে,
তো রুগী তখন ডাক্তার জিজ্ঞেস করছে, তুমি ডাক্তার না আমি ডাক্তার? বলছে, স্যার আপনি ডাক্তার। বলে, এইগুলো যে লাগবে তুমি কি করে জানলে? আমাকে দেখতে দাও, তোমার ডায়াগনোসিস কী হচ্ছে, কোন জায়গা থেকে কাশিটা হচ্ছে, এটা দেখতে হবে তো বাবা। বলছে তাহলে দেখেন, ও ঘর থেকে মুখস্থ করে এসেছিল আর কি, 2টো ট্যাবলেট আর একটা সিরাপ নিয়ে ঘর চলে আবার একটা ইঞ্জেকশন, কিন্তু তা হচ্ছে না। তা এই হচ্ছে অন্য নবীদের ব্যাপার। দলিল, হযরতে নবী মূসা ছোটতে আগুন তুলে নিয়েছিলেন, জীবে লম্বা ঘটনা, তার জন্য তোতলা হয়ে গেছিলেন। নবী মূসার কথা সমস্ত কম ঠিক মতো বুঝতে পারত না। তখন নবী মূসা আল্লাহর সঙ্গে কথা বলতে গিয়ে বলছেন, ও আল্লাহ, আমি তো তোতলা, আমার কথা সবাই বুঝতে ঠিক মতো পারছে না, তো আমার ভাই হারুনকে আমার সঙ্গে দিয়ে দেন, আমি যা বলবো হারুনকে, আর হারুন লোককে বোঝাবে। আল্লাহ বলছো নবী লয়, এই কাজ আল্লাহ, হ্যাঁ ওকে সাথে দিব, তাহলে আগে নবুয়তিটা দিই, সার্টিফিকেটটা পাঠাই। নবুয়তি দিল, তারপরে কাজে নামালো। আরেকটা দলিল কি, মূসার কমকে ফেরাউনের দল তাড়তে নীল নদের ধারে নিয়ে চলে গেছে। তখন এই কম বলছে, এ মূসা, মরতে আসি নাই, ইমান এনেছি কিন্তু মরতে আসি নাই, ব্যবস্থা লে। নবী মূসা বললেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'আনি, হে আমার কম, তোমরা ভয় করো না, আমার সঙ্গে আল্লাহ রয়েছে। তাহলে আসলে মূসার সঙ্গে আল্লাহ নাই। এই কাজটা তাবলীগ এমন একটা কাজ, যে করবে তার সঙ্গে আল্লাহ থাকবে। আপনি এখনই বেরিয়ে যান কারো ঘরের দরজায়, আল্লাহ আপনার সঙ্গে থাকবে, এটা ওয়াদা কোরআনের। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহান ফাকালা ইন্নানি মিনাল মুসলিমিন। বিরাট ব্যাখ্যা আছে, আমি ওদিকে যাচ্ছি না। তো মূসার সঙ্গে আল্লাহ আছে। চলেন আমার নবীর কাছে। আমার নবী উম্মত আমাদেরকে বানিয়ে দিলেন, আর সবাইকে ইমাম বানিয়ে দিয়ে চলে গেছেন যে আমার সমস্ত উম্মত কুল্লুকুম রাইন, প্রত্যেকটা উম্মত আমার কমান্ডার, সবাই কাজ করবে, বিনা নবুয়তিতে কাজ করবে। এত নবুয়তির দরকার নাই, পাওয়ার দিয়ে চলে গেছেন। কেনে যখন বিশ্বনবীকে মারার জন্যে আবু জাহেলের দল ওঁত পেতে লেগেছিল, তা আল্লাহ রসুল কোন গাড়ে 3 রাত 3 দিন ছিলেন? গাড়ে শৌরে গেছেন? কোনো দিন যাবেন না, খবরদার। গেলে পয়সা নষ্ট, দেহ ক্লান্তি, অনেক খরচা, রাস্তায় কষ্ট পাবে, খবরদার। হজ উমরা করে নাকি? পাগলরা করে, যাদের হুঁশ নাই তারা করে, এত টাকা নষ্ট করে। তার থেকে বাজারে এক কাটা জায়গা কিনবেন, একটা দোকান হবে, সুদ বাটপাড়ি করে দুনিয়া চলবে, খবরদার ও রাস্তায় পা বাড়াবেন না। কত সুন্দর জ্ঞান দিলাম। বদরুদ্দোজা নাদবি বায়ান করছে এইখানে, এই বোস্টম ডাগায়, সুদ হারাম, মদ হারাম, জুয়ো হারাম, গাঁজা হারাম, বিড়ি হারাম, গুটকা হারাম, হারাম হারাম হারাম, সব কটায় হারাম বলে দিয়ে চলে গেল। ওর পরবর্তীতে আমি আছি, উঠে বললাম সব হালাল, খামোকায় ছাড়বেন না। বেটা ছেলে 2টো সিগারেট খাবে না, এটা কোনো মানে হলো নাকি? 1 বোতল মদ খাবে, মাস্তানি দেখাবে, বেটা ছেলে কি হিজড়ো হয়ে থাকবে নাকি? সাথ চালিয়ে যান, যে যত পারবেন, সমস্যা নাই, খালি জাহান্নাম যেতে হবে। একটা ট্যাবলেটই লোক বুঝে নিলে যে পাগলামি করছে মনে হয়। হ্যাঁ, তো ঠিক ওই রকম ধরনের গাড়ে শহরে বিশ্বনবী 3 রাত 3 দিন ছিলেন। আপনাদেরকে মাঝে 1 মিনিট বলেনি, 30 সেকেন্ডও হয়ে যাবে। হজ করেন, উমরা করেন, গোটা কোরআনটা যেটা আমাদের গ্রন্থ, যেটা আমাদের দিশারি, যে আমাদেরকে পথ দেখাতে এসেছেন পৃথিবীতে, প্রতিদিন নিউ আপডেট হয়, এবং এটা কিয়ামতের সূর্যটা পর্যন্ত নিউ, কোনো দিন পুরাতন হবে না। সেই কোরআনটা জন্ম নিয়েছে মক্কা মদিনায়, তার ইতিহাস সেই জায়গায় লাড় পুঁতা আছে, এবং বিশ্বনবী 2 জায়গা থেকে মেহনত শুরু করেছে। আমাদের হাজি সাহেবরা যাচ্ছে মক্কাতে জমজম লিছে, আর মদিনায় খেজুর নিয়ে মাথায় টুপি লাগিয়ে বাড়ি চলে এসে
খালি বলছে নাম লিখতে হবে, হাজি সাহেব না লাগলে পয়সা দেবো না মাদ্রাসায়। ধুলিয়ানে এক হাজি সাহেবের নামে আলহাজ লেখে নাই, খালি অমুক লিখে দিয়ে কেটে দিয়েছে চেক, বলছে এই মৌলভি শোন, হয় আমাকে আলহাজ লেখা হয়নি, কেন টাকা দিব না, ঝামেলা শেষ। কিন্তু আসলে মক্কা মদিনায় কি আনতে যেতে হয় এটা আমরা জানি না। মদিনায় আমাদেরকে আলেমরা বললো যে মক্কায় তোমরা আসবে, এখান থেকে তৌহিদ লাও, আর মদিনাতে গিয়ে রেসালা লাও, আর মেহনত সাহাবিদের মিজাজটা নিয়ে বাড়ি যাও। জমজম বাড়িতে বসে পাবেন টাকা থাকলে। আর কোন দেশের খেজুর খাবেন বলেন? 3 দিনের মধ্যে ডেলিভারি দিব। ওগুলো আসল জিনিস নয়। আসল জিনিস হচ্ছে মক্কাতে একত্ববাদের তৌহিদকে নিতে হবে, দিলের ভিতর থেকে শিরককে ধুয়ে। ও হুদাল্লিল আলামিন, কোরআন বলেছে মক্কার কাবার গায়ে সমস্ত মূর্তি ধ্বংস হয়ে একত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে, সেটা নাও। আর মদিনায় গিয়ে রেসালাত লাও, সুন্নত লাও, বেদাতের মুখে লাত মেরে দিয়ে রসুলের সুন্নত গ্রহণ করো, আর সাহাবীদের মিজাজকে নিয়ে দাও কিভাবে দেশে চলতে হবে, তারপরে ফিরে এসো, তুমি হলে পূর্ণ হাজি। তো যাই হোক, যদি হজ বা উমরা করতে চান তো আমার সঙ্গে যাবেন। মাঝে অ্যাডভার্টাইজটা করে নিলাম, কারণ মাদানী সাহেব চলে আসছে, আমারও ছাড়ার টাইম হয়ে গেল, কারণ উনি আসবে, আমাকে ছাড়তে হবে, এটা হলো নিয়ম।